আমার কামলিওয়ালা দেখছেন শুধু ডানে আছে আবু বকর, বামে আছে ওমর, সামনে দাঁড়ায় আছে জিবরিল। ডাক দিয়ে বললেন, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি। এখানে তো আমি নবী একলা, আমার আবু বকর, আমার ওমর, আমার উম্মত কই? আল্লাহ কি আমারে তুলবার আগে আমার উম্মতের বিচার করে ফেলেছে? জান্নাতীরে জান্নাতি দিছে, জাহান্নামীরে জাহান্নামী দিছে। এটা বলে কামলিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে, জিবরিল আমার নবী উম্মত না দেখলে চোখের পানি বন্ধ করবা না, সবার আগে হাবিবের উম্মতকে হাবিবের সামনে দাঁড় করায় দাও। সারা বিশ্বে ৮০০ কোটিরও বেশি মানুষ আছে। কয়শো কোটি? কিন্তু মুসলমানের সংখ্যা যদি ধরেন ২০০ কোটিরও কম। তাহলে সমগ্র বিশ্বে ৮০০ কোটিরও বেশি মানুষ, ২০০ কোটিরও কম মুসলমান। এখন বলেন, মুসলমানের সংখ্যা বেশি না কম? কম। ৪ ভাগের ১ ভাগেরও কম। ৪,৩০০ ধর্ম আছে এই জমিনে। তো আল্লাহ চাইলে আপনার হিন্দু বানাইতে পারতেন, আমার বৌদ্ধ বানাইতে পারতেন, ইহুদি বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, নাস্তিক বানাইতে পারতেন। মালিক হিন্দুও বানাই নাই, বৌদ্ধও বানাই নাই, চাকমাও বানাই নাই, ইহুদিও বানাই নাই, নাস্তিকও বানাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা জমিনটাও আমার, আসমানটাও আমার, সূর্য চাঁদ এটাও আমার, তুইও আমার। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ৪,৩০০ ধর্ম সব মানুষে বানাইছে, একমাত্র ইসলাম এটাও আমি আল্লাহর। ইসলাম ছাড়া আর গুলো আল্লাহর না, আল্লাহর নয়। ইসলাম শুধু কার? এখন আল্লাহ বলছে, বান্দা তুই কি? আমি বললাম মুসলমান। তোর কিতাবের নাম কি? আমি বললাম কোরআন। তোর রসুলের নাম কি? আমি বললাম রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলছে, কোন কোয়ালিটি, কোন যোগ্যতা, কোন স্ট্যাটাস তুই আমার নবীর উম্মত হয়েছিস? আমরা বললাম, মালিক এটা তো জানি না। হিন্দু তো হইতে পারতাম, বৌদ্ধ তো হইতে পারতাম, চাকমা তো হইতে পারতাম, নাস্তিক তো হইতে পারতাম, ইহুদি খ্রিস্টান তো হইতে পারতাম। আল্লাহ বলে, বান্দা কষ্ট করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সচিব হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, রাষ্ট্রপতি হওয়া যায়, কিন্তু তুই চাইলেও নবীর উম্মত হইতে পারবি না। আমরা বললাম, কেন? আল্লাহ বলে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। মানুষ নবীর উম্মত বানাইতে পারে না। আমি মালিক ৮০০ কোটি মানুষের মাঝে যাদের কলব কবুল করেছি, তাদেরকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। আমি একটু স্পিডে বললে কোনো সমস্যা হয়ে যাবে? মানে দ্রুত বলছি কেন, সময় কম নিব, কথা একটু বিয়ে বলবো, যেন বলতে পারেন ১ ঘন্টায় ৫ ঘন্টার মাহফিল হয়ে গেছে। কথা ঠিক না? বারবার কি আসতে পারবো? বারবার আসা তো সম্ভব হবে না বাবা। আমি চাইলেও বারবার আসা সম্ভব হবে না। তো আসছি যখন, কোরআন সুন্নাহর কথা বেশি বলতে পারলে লাভ হবে না ক্ষতি হবে? সেই জন্য আমি একটু স্পিডে বলবো, আপনাদের মনোযোগ আমার দিকে রাখবেন। কারণ আমি কোরআন সুন্নাহর বাহিরে একটা শব্দও বলতে রাজি না। যদি বলেন কেন? কারণ এটা প্যাকেজ নয় যে হাসানো হবে, এটা গান নয় যে আনন্দ দেওয়া হবে, এখানে কোনো নায়ক নায়িকা নাই যেটা মনোরঞ্জন করবে। এটা মাহফিল যেখানে আপনি আমাকে রাজি করবেন না, আমি আপনাকে রাজি করব না, আমরা সবাই মিলে আল্লাহ এবং রসুলকে রাজি করব। কথা ঠিক না? আমরা রাজি করব কারে? আল্লাহ এবং রসুলকে। এখন আপনি বলুন, হুজুর আল্লাহ এবং রসুল বললেন কেন? আল্লাহরে রাজি করতে আসছি না। আল্লাহ ততক্ষণ রাজি হবে না যতক্ষণ আমার রসুল রাজি হবে না।
যদি হুজুর বুঝি নাই, আমি আরেকটু বুঝাই দিচ্ছি, কোরআনের বাইরে কোনো কথা বলবো না। আমাদের বাবা সৈয়দুনা আদম আলাইহিস সালাম নাম শুনছেন? উনি 300 বছর কেঁদেছে। কয় বছর? জিজ্ঞেস করেন, ও বাবা 300 বছর কাঁদলেন কেন? বাবা আদম বলছে, রব্বানা জালামনা আনফুসানা, আমি 300 বছর এই জন্য কেঁদেছি, আমার একটাই মাকসাদ, আমার মালিক যেন রাজি হয়ে যায়। কথা ঠিক না? খলিল আগুনে পড়ে যাচ্ছে, কোথায়? আপনি যদি আগুনে পড়েন চিল্লাইবেন না? বলে আমারে বাঁচাও বাঁচাও চিল্লাবেন। খলিল আগুনে পড়ে যাচ্ছে, সাউন্ড নাই, শব্দ নাই, আওয়াজ নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল সিদরাতুল মুনতাহায় বসে থাকলে হবে? খলিল আমার আগুনে পড়ে যাচ্ছে, আগুনের কাজ জ্বালায়া দেওয়া, গিয়ে দেখো না কিছু লাগবে কিনা। জিবরিল নিচে নামলেন, ডাক দিয়ে বললেন, খলিল তাহতাকা নার, তোমার নিচে আগুন, হাল্লাকা হাজা, সাহায্য লাগলে বলো, এক পাকার বাড়ি মারবো, আগুন নিভে যাবে। খলিল বলে, লালা জিবরিল চলে যাও চলে যাও। আরে সাহায্য যদি না লাগে 30 সেকেন্ড পর আগুনে পড়বা, আগুনে যদি পড়ো ছাই হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। খলিল আগুনের উপর জবাব দিচ্ছে, জিবরিল চলে যাও, আগুন যদি পোড়ায় পোড়াক, ছাই বানালে বানাক, আমি ছাই হয়ে যাব, এরপরেও আমার মালিকরে আমি রাজি করে ছাড়বো। খলিল আগুনে পড়ে যাচ্ছে, তার উপর রাজি করতে চাচ্ছে কারে? মালিক রে। কেন? খলিল বলে মালিক যেন কি হয়ে যায়? রাজি হয়ে যায়। ইউনুস মাছের পেটের ভিতর ঢুকি গেছে। কিসের পেটের ভিতর? মাছের পেটের ভিতরে। আমি আপনি যদি তিমি মাছের পেটে ঢুকি যায়, আমাদের আর নিজেকে কন্ট্রোল করতে পারবো? সে কারণে ইউনুস শান্তিতে বলছে, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ বলে, ইউনুস তুমি কোথায় আছো জানো? সে জানি তো, সে ফি বাতনিল হুত, মাছের পেটের ভিতরে। আল্লাহ বলে, ভয় লাগে না? সে না, তো করছো কি? মালিক তোমার জিকির। সে কেন? যে সমুদ্রের মাঝখানেও যদি ছেড়ে দাও, পাহাড়ের চওড়াও যদি ছেড়ে দাও, আমি ইউনুস তোমার জিকির করতে করতে তোমার রাজি করে ফেলবো। তাহলে আমরা রসুলের উম্মত, এসেছি সবার শেষে। আমার নবীর পরে আর কোন নবী আসবে? তা আর নবী যদি না আসে, আর কোন উম্মত আসার সুযোগ নাই। আমরা শেষ নবীর শেষ উম্মত। আমার কামলিওয়ালা বলে, উম্মত দুনিয়ায় এসেছো সবার শেষে, আর জান্নাতে যাবে সবার আগে। তাহলে আসলাম সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। আমি বলি নাই, রহমতুল্লিল আলামিন বলছে, এসেছো শেষে, জান্নাতে যাবে সবার আগে। আমরা বললাম, নবী গো নামাজের কারণে। আমার কামলিওয়ালা বলে, নামাজ শুধু তোমরা পড়ো নাই, নামাজ আগেরকার উম্মতও পড়েছে। রোজা শুধু তোমরা রাখো নাই, আগেরকার নবীর উম্মতরাও রোজা রাখছে। হজ শুধু তোমরাই করো নাই, আগেরকার নবী রাসূলের উম্মতও হজ করেছে। যাকাত শুধু তোমরাই দাও নাই, আগেরকার নবী রাসূলের উম্মতও যাকাত দিয়েছে। তাহলে আমল সব এক। ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ওনারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। সেই জন্য আল্লাহ কোরআনে বলছে, এটা কি মাস? আমরা বললাম রমজান মাস। আল্লাহ বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম। বান্দা, পুরা রমজান মাস এক মাস, সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত মাহে রমজানের রোজা রাখতে হবে। এটা ঘোষণা কার? তাহলে সকালের নাস্তা করার সুযোগ আছে, 12টায় চা পান করার সুযোগ আছে, দুপুরে ভাত খাওয়ার সুযোগ আছে, বিকেলে নাস্তা করার সুযোগ আছে। আমরা রোজার কথা শুনে চেহারা মলিন করে ফেলেছি। আল্লাহ বলে, বান্দা রোজা পায়া খুশি হস নাই? আমরা বললাম হইছি। তো চেহারা কালো কেন? মাওলা, আমরা ঘুম থেকে উঠে সকালে নাস্তা করি, রোজা হইলে পারবো না, 11টায় আবার হালকা খায়,
এটাও পারবো না, দুপুরে ভাতও খাইতে পারবো না, বিকেলে নাস্তাও করতে পারবো না। আল্লাহ বলে শোন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, রোজা শুধু তোদের উপর ফরজ করি নাই, আদম থেকে ঈসা তক সকল নবী রাসূলের উম্মতের উপর ফরজ করে দিয়েছে। তাহলে রোজা কি নতুন? নামাজও পুরান, রোজাও। আল্লাহ বলে হজ করো, শুধু হজ আমাদেরকে দেয় নাই। মসনদে আহমদ কুলেন আমার কামলিওয়ালা বলে সেই ফিলিস্তিনের জমিন থেকে, সেই মিশরের জমিন থেকে হজরতে মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন তো, একলা আসে নাই, সাথে 50,000 উম্মত বনি ইসরাইল নিয়ে খানায়ে কাবায় হজ করার জন্য চলে এসেছে। মুসা আলাইহিস সালাম একজন, সাথে আনছে কয়তো? 50,000 উম্মত। এখন গভীর মনোযোগ, আমরা খানায়ে কাবায় গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি কি বলি না? তা আমরা যখন বলি তখন কি আসমান বলে, জমিন বলে, সূর্য বলে, পাহাড় বলে, গাছ বলে? কেউ বলে না। আমার কামলিওয়ালা বলছে মুসা যখন সামনে, 50,000 বনি ইসরাইল যখন পিছনে, কালিম যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, সেই দিন খানায়ে কাবার চত্বরে সমস্ত পাথর, সমস্ত বালিকানা, সমস্ত গাছ, এমনকি মেঘমালা পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার করে উঠেছিল। তাহলে হজ আগে ছিল কি ছিল না? ছিল। কারণ ধ্বংস হয়েছে কেন? যাকাত দেয় নাই বলে। তাহলে যাকাত আগে ছিল কি ছিল না? তাহলে নামাজ আপনিও পড়েন, আগেও পড়েছে। রোজা আপনিও রাখেন, আগেও রেখেছে। হজ আপনিও করেন, আগেও করেছে। যাকাত আপনিও দেন, আগেও দিয়েছে। নবীগো আসলাম শেষে, জান্নাতে যাব আগে। কিসের কারণে? সে নামাজের কারণে হলে বাবা আদমের উম্মত আগে জান্নাতে যাইতো, রোজার কারণে হলে খলিলের উম্মত আগে জান্নাতে যাইতো, হজের কারণে হলে মুসা আলাইহিস সালামের উম্মত আগে জান্নাতে যাইতো, যাকাতের কারণে হলে ঈসা রুহুল্লাহর উম্মত আগে জান্নাতে যাইতো। তো নবী গো আমরা কিসের কারণে? সে আমলের কারণে নয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে এসেছো শেষে, জান্নাতে যাবা আগে। এটা কোয়ালিটি কার কারণে? নবীর কারণে। এটা গভীর মনোযোগ। আমি হাদিসের বাইরে কোনো কথা বলছি না। আমাদের দুনিয়াতে বন্ধু আছে না নেই? আছে তো নাকি? কিন্তু বন্ধু কি আমার কবরে যাবে? বন্ধু কি আমার হাসরে উঠবে? না। আমিও বলবো নফসি, আমার বাবাও বলবে নফসি, আমার মাও বলবে নফসি, আমার বিবিও বলবে নফসি, আমার সন্তানও বলবে নফসি, আমার বন্ধুও বলবে নফসি। নফসি মানে আমি আমাকে নিয়ে টেনশনে আছি, তোমাকে ভাববার কোনো সময় নাই। তখন আমার কামলিওয়ালা মদিনার রাস্তা দিয়ে হাসছে। ডানে ওনার নাম আবু বকর, বামে ওনার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ডানে ওনার নাম সিদ্দিক আকবর, বামে ওনার নাম ফারুকে আজম। হঠাৎ মদিনায় সাহাবায়ে কেরাম সামনে, আমার কামলিওয়ালা আবু বকরের হাত ধরে ফেললেন, ফারুকে আজমের হাত ধরে ফেললেন। সবাইকে ডাক দিয়ে বললেন এখানে কয়জন? সবাই বললেন 3 জন। মাসকানে রহমতুল্লিল আলামিন। ডানে ওনার নাম আবু বকর, বামে ওনার নাম ওমর। আমার কামলিওয়ালা বলে আজ যেরকম আমি নবী মাসকানে, ডানে আবু বকর, বামে ওমর, কাল হাসরের ময়দানে এইভাবে আমি নবী আবু বকর আর ওমরকে নিয়ে উঠে যাব। কিসে বললাম? হাসরের ময়দানে। তা আমার নবী যখন উঠবে তখন ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আমার কামলিওয়ালা দেখছেন শুধু ডানে আছে আবু বকর, বামে আছে ওমর, সামনে দাঁড়ায় আছে জিবরিল। ডাক দিয়ে বললেন জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি। এখানে তো আমি নবী একলা, আমার আবু বকর, আমার ওমর, আমার উম্মত কই? আল্লাহ কি আমারে তুলবার আগে আমার উম্মতের বিচার করে ফেলেছে?
জান্নাতীরে জান্নাতি দিছে, জাহান্নামীরে জাহান্নামী দিছে, এটা বলে কামলিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে, জিবরিল, আমার নবী উম্মত না দেখলে চোখের পানি বন্ধ করবা না, সবার আগে হাবিবের উম্মতকে হাবিবের সামনে দাঁড় করায় দাও। সর্বপ্রথম হাসরের ময়দানে উঠবো উম্মত হিসেবে কারা? এখন আসেন, কোরআন মানতে কি আপনাদের কোনো ঝামেলা আছে? আমার কথা বুঝতেছেন? কোরআন মানতে কোনো সমস্যা আছে? আমার বিষয় দিয়েছেন কবর। কবর তো সবাই মাহফিল করে, কথা ঠিক না? তো আমি একটু অন্যভাবে বুঝাই না, কারণ যেভাবে কোরআন বুঝাইতে চাই শুধু কবর কবর করলে তো হবে না। কবর কি জিনিস বুঝতে হবে, হাসর কি জিনিস বুঝতে হবে, না হইলে আপনি আমি সারা জিন্দেগি কবর কবর বলবো, কিন্তু কবরে গিয়ে কবর যদি না চিনেন, কবরে কি পাশ হওয়া সম্ভব? আল্লাহ কোরআনে বলছেন, এ দেখেন কোরআন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন সময় আসবে এই জমিন তত্তর করে কাঁপবে। কে বলতেছে? এখন কি জমিন কাঁপতেছে? এটা জমিন পানির উপরে। কিসের উপরে? পানির উপর যদি পাথর রাখেন, পাথর কি থাকবে? পানির ভিতর কি হয়ে যাবে? ডুবে যাবে। কিন্তু জমিনের নিচে পানি, পানির উপর দাঁড়িয়ে আছে জমিন, ডানেও যায় না বামেও যায় না। ধীরে জমিন তোমার নিচে কি 2 হাত যান না, পানি পাবেন না? কয় হাত করলে? 2 হাত করে দেখেন, পানি পাবেন। তাহলে জমিনের নিচে আছে কি? পানির উপর জমিন থাকতে পারবে? লড়াচড়া করার কথা। জমিন লড়ো না কেন? জমিন বলে আমার মালিকরে রাজি করার জন্য। আমি হইলে লড়বো, আপনি হইলে লড়বেন। জমিন বলে লড়বো না, আমার মালিকরে রাজি করার জন্য। আল্লাহ বলে, যেই জমিন নড়ে না সরে না, সময় আসবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কাঁপবে, তত্তর করে কাঁপবে। মালিক কাঁপবে কেন? আল্লাহ বলে, সূর্য কে বানাইছে? আমরা বললাম আমার মালিক বানাইছে। চাঁদ কে বানাইছে? আমরা বললাম আমার মালিক বানাইছে। তারকারাজি কে বানিয়েছে? আমরা বললাম আমার মালিক বানিয়েছে। এই জমিন ও আসমান কে বানিয়েছে? আমরা বললাম মালিক তুমি বানিয়েছো। সামনে যা দেখা যায় তুমি বানিয়েছো, পিছনে যা আছে তুমি বানিয়েছো, ডানে বামে উপরে নিচে যা আছে, যা দেখা যায় না সবগুলো তুমি বানিয়েছো। মালিক বলে, কেমনে বানাইলাম? আমরা বললাম মালিক কোরআন বলছে, তুমি যখন কিছু বানাইতে চাও তখন বলো কুন, হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যায়। এটা বানানো সিস্টেম কার? আপনি যদি রাস্তারে বলেন হয়ে যা, রাস্তা কি হবে? বিল্ডিং এ যদি বলেন হয়ে যা, বিল্ডিং কি হবে? হবে না। কিন্তু আল্লাহর সিস্টেম হচ্ছে, মিস্ত্রি লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, জুয়ালি হেল্পার লাগবে না। মালিক যদি বলে কুন, হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক। কিন্তু আপনারে আল্লাহ এভাবে বানায় নাই। আপনি বলুন কেমনে? সূর্যের কি কোনো মা বাবা আছে? জমিনের, আসমানের? কিন্তু আমাদের আছে না নাই? তো আল্লাহ বলে এত কাহিনী করার দরকার কি? আমি যদি আলমে আরওয়াতে তোর রুহের দিকে তাকায়া বলতাম হাসান হয়ে যা, হাসান তো অটোমেটিক হয়ে যাইত। এত কিছু দরকার? আল্লাহ বলে, তোর বাপের সাথে তোর মার বিয়ে দিয়ালাম, তাদের মাঝে সংসার হলো, তোকে আলমে আরওয়া থেকে স্পেশাল ফেরেশতা দিয়ে তোর মায়ের পেটে আনলাম। তা আমার মায়ের পেটে আনি আল্লাহকে 1 ঘন্টা রাখছে, 1 দিন রাখছে, 1 সপ্তাহ রাখছে, কয়দিন রাখছে? 10 মাস, 10 দিন, কতদিন রেখে দিয়েছে মালিক। তা আল্লাহ তুমি তো চাইলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ বললে হয়ে যেতাম। আমার মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে দিয়েছো। আমরা পুরুষ মানুষ, সন্তান নেওয়া সম্ভব, কিন্তু মাঝে মাঝে পাথর হয়, হয় না? 1 কেজি, আধা কেজি, 1 ফবা, কয় গ্রাম? 10-20, এর চেয়ে তো বেশি না। 10-20 গ্রাম 2-3টা পাথর হইলে আপনি কি ঘুমাইতে পারেন? কেন? পেটে ব্যথা করে। এক্সরে করলে বলে ব্যথার মেডিসিনে ব্যথা ভালো হবে, অপারেশন করতে হবে। অপারেশন করার পর পানির গ্লাসে রাখে,
দুইটা ছোট পাথর, ডাক্তার বলে পাথরগুলোর কারণে ব্যথায় ঘুমাইতে পারো নাই, আজ থেকে ঘুমাইতে পারবে। তো আমরা পুরুষ মানুষ হইয়া 10-20 গ্রামের দুইটা পাথর রাখতে পারি নাই। আপনার মা আমার মা জিন্দা 1.5-2 কেজি মানুষ রাখি দিছে, রাখছে না? আমার মা কি চিল্লাইছে? আপনার মা চিল্লাইছে? কিন্তু বাচ্চাদেরকে একটু ফাটাই দেন তো, এগুলা ফাটাই দেন, ওগুলো ফাটাই দেন, বেশি ডিস্টার্ব করে। আমি কোরআন সুন্নাহর কথা বলছি, ওগুলো ফাটাই দেন, আপনি বসা দিয়েন না, আপনি পাঠাই দেন, কারণ খুব ডিস্টার্ব করছে। আওয়াজ যদি আসছে আমার বিষয়বস্তু কি হয়ে যাচ্ছে, লড়ে যাচ্ছে না। কারণ একটা বিষয়ে যখন দৌড়ছি আমরা বিষয়ে কথা বলতে হবে। আপনি পাঠাই দেন, পুরোটা পাঠাই দেন, বসা রাখিয়েন না। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন। আলোচক আপনার কথা বলতে ইচ্ছে করলে রাস্তায় গিয়ে কথা বলেন। আমি একজনেরও বসতে বলছি, বলি নাই, একজনে ডাকছি, যে চলে যাচ্ছে তারে থামাইও নাই, যে আসছে তারে নিষেধও করি নাই। কেন আমি ডাকবো না? কেন? যদি 5 জনও বসে থাকে, আমি শুধু 5 জন নিয়ে মাহফিল করব। কেন? 100 জন হওয়ার নাম মাহফিল নয়, একজন মানুষ হেদায়েত পাওয়ার নাম মাহফিল। এটার নাম মাহফিল। বুঝতে হবে। আপনারা মনে করেন যে মনে হয় 5 লাখ মানুষ হয়ে গেলে এটার নাম মাহফিল। না, না, এটার নাম যদি মাহফিল হইতো, আমার নবীর মাহফিলে সব সময় লাখ লাখ মানুষ থাকতো। আমার নবীর মাহফিলে কখনো 1 জন, কখনো 2 জন, কখনো 12 জন, কখনো 40 জন। 2-3টা মাহফিলে বেশি মানুষ হয়েছে, আর সব মাহফিলে মানুষ কম। কেন? হাবিবুল্লাহ ডাক দিয়ে বললেন, উম্মত, মানুষ বেশি হওয়ার নাম মাহফিল নয়, একজন বেনামাজি নামাজি হয়ে যাওয়ার নাম মাহফিল। কথা ঠিক নেই? এটা মনে রাখবেন। সেজন্য আমি আমার মাহফিলে কাউরে বসতে বলি না, আমি বরংস বলি আপনার যদি মনোযোগ নষ্ট হয়ে যায় রাস্তায় গিয়ে কথা বলেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু মাহফিলে এসে আপনি যদি ডিস্টার্ব করেন, আমি কোরআন সুন্নাহর কথা বলতে পারবো না। কারণ আমি তো জোর করলে বলতে পারতেন, হুজুর আমারে যাইতে দেয় না, জোর করে বসায় রাখছে, তখন বলতে পারতেন উনি ডিস্টার্ব আমাকে করছে। আমি ডিস্টার্ব করেছি না, চলে যান। তারপরেও আমার মাহফিলে ডিস্টার্ব করিয়েন না। কেন? আমার কাজ দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিককে। আমি কি কাউরে পরিবর্তন করতে পারবো? আমি বলতে পারবো, কিন্তু চেঞ্জ করার দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই। আল্লাহ বলে হেদায়েত আমার কাছে রাখছি। কেন? যারে আমার পছন্দ হবে তারে কামলিওয়ালার গোলাম হিসেবে কবুল করে ফেলবো। কথা ঠিক নেই? আমার কথা কোনো কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইয়েন না, আমি বাস্তব সত্যগুলো বলছি। যদিও বা এগুলো ঘুরাইয়া বললে কষ্ট পাইতেন না, আমি ডাইরেক্ট বলছি। কারণ মনের ভিতরের কথা ভিতরে রাখি, উপরে আর রকম বলা, এটা ইসলাম পছন্দ করে না। যেটা ইসলাম পছন্দ করে না সেটা আমাদের পক্ষে পছন্দ করা ঠিক হবে। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, আমাদের পেটে ছোট পাথর রাখতে পারি না, কিন্তু আপনার মা আমার মা 1.5-2 কেজি মানুষ রেখে দিয়েছে। কিন্তু আফসোসের কথা, মায়ের ছোট্ট পেটে আপনার আমার জায়গা হয়, কিন্তু আমার 5 তলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় না। কথা ঠিক না? মায়ের পেটে জায়গা হয়, কিন্তু আমার ঘরে। সেজন্য এখন বৃদ্ধাশ্রম বাড়তেছে। কেউ মারে বৃদ্ধাশ্রমে পাঠায়, কেউ বাপরে বৃদ্ধাশ্রমে পাঠায়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। এখন আসেন সামনের দিকে যা, তুমি মায়ের পেটে আনছে কে? তো মালিক তুমি চাইলে 1 মিনিটে বানাইতে পারতে না? সে পারতাম, 1 ঘন্টা পারতাম, 1 দিনে পারতাম, 1 সপ্তাহ পারতাম। কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো মালিক 10 মাস 10 দিন রাখছো কেন? তো 2টা কারণ। 1 নাম্বার, হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সবগুলো বানাইছি কুন ফায়াকুন, অর্ডার করে, হুকুম করে, আদেশ করে। আর তোরে চুল থেকে নখ পর্যন্ত আমি মওলা আমার কুদরতি হাত দিয়ে বানাই দিছি। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, মায়ের ছোট্ট ফেটে ছিলেন মরা না জিন্দা? জিন্দা। এখন আসেন জমিন, মাটি। এটা কি? মাটির কাজ খেয়ে ফেলা। কি খেয়ে ফেলা? আপনি যদি পানি ঢালেন মাটি চুষে ফেলবে। আপনি যদি গর্ত করে সবজির অবশিষ্ট অংশ যদি রেখে দেন
1 মাস পর গিয়ে দেখবেন এগুলো আর নাই, কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। তো বাংলাদেশে অনেক নাস্তিক আছে না নাই? তো নাস্তিক আপনারে বলবে, দেখো মুসলমান বলে কবরে গেলে প্রশ্ন হবে, কবরে গেলে আযাব হবে, কবরে গেলে শাস্তি হবে। দেখো পানি ডাললে মাটি খেয়ে ফেলে, গর্তে কিছু রাখলে মাটি হয়ে যায়। তুমি যেদিন মরে যাবা, 1 মাস যাওয়ার পর, 2 মাস যাওয়ার পর, 3 মাস যাওয়ার পর মাটি তোমারে খেয়ে ফেলবে, তোমারে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং দুনিয়ায় জেনা করো, দুনিয়ায় ধর্ষণ করো, দুনিয়ায় ব্যভিচার করো, দুনিয়ায় মদ খাও, দুনিয়ায় হানাহানি করো, দুনিয়ায় মারামারি করো, কেন? তুমি মরলে তোমারে কেউ খুঁজে পাবে। এই নাস্তিকের কফরে পড়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক মেধাবী স্টুডেন্ট ইসলাম ছেড়ে দিয়ে নাস্তিক হয়ে গেছে। আছে না নেই? যুক্তি ঠিক আছে তো? বলছে মাটি খেয়ে ফেললে, তা আমারও খেয়ে ফেলবে। তা আল্লাহ বলে পেটটা কেমন? আমরা বলি মালিক, ভাত যেটা ঢুকে এটা আর ভাত থাকে না, ডাল যেটা ঢুকে এটা আর ডাল থাকে না, সবজি যেটা ঢুকে এটা সবজি থাকে না, এটা প্রসেসিং হয়ে বের হয়ে যায়। মালিক বলে পেটে কি মানুষ জিন্দা থাকতে পারে? আমরা বলি না। তো তুই যে মায়ের পেটে ছিলি, মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। মায়ের পেট বড় না ছোট? আমরা বললাম এক হাত হবে না। আল্লাহ বলে তোর জন্মের আগে 10 মাস 10 দিন মায়ের পেটে জিন্দা এই জন্য রাখছি, বান্দা যেই মালিক জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই মালিক মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। কারণ কবর বড়, তো কবর 3.5 হাত। কবর কি হাত? মায়ের পেট 1 হাত না। তো মায়ের পেটে যদি জিন্দা রাখতে পারে, কবরে কি জিন্দা রাখতে পারে না? আল্লাহ বলে তোরে জন্মের আগে সবক দিচ্ছি বান্দা, প্র্যাকটিক্যাল দিচ্ছি, নাস্তিক যেন তোর ডিস্টার্ব করতে না পারে, বেঈমান যেন তোর ঈমান নষ্ট করতে না পারে। যিনি মায়ের গর্ভে জিন্দা রাখতে পারে, উনি কবরের ভেতরেও জিন্দা রাখতে। আমার নবী বলে, উম্মত, মানুষ কবরে গেলে ফুঁসি যায় না, মানুষ কবরে গেলে মাটির সাথে মিশে যায় না। নবী গো, কবরে গেলে কি হয়? আমার কামলিওয়ালা রসুল বলেন, উম্মত, তুমি যদি ওয়াফাদার হইতে পারো, তুমি যদি মালিকের বান্দার মতো বান্দা হইতে পারো, উপরে কবর 3.5 হাত মনে হবে, কিন্তু ভেতরে 3.5 হাত নাই। তিরমিজি শরীফের হাদিস। নবী গো, কি হয়? উপরে 3.5 হাত কবর মনে হয়, ভেতরে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা পুরাটাই জান্নাতের বাগান হয়ে যায়। এটা পুরাটা কিসের বাগান হয়ে যায়? কাদের জন্য? ঈমানদারের জন্য। কাদের জন্য? এখন আপনাকে আমাকে কবর দেওয়া হবে কি হবে না? হবে। আপনি কি আমার কথা মানবেন না বুখারী শরীফের কথা মানবেন? আমার কথা মানিয়েন না, আমার নাম ইসলাম না। কিন্তু বুখারী শরীফ এটা দলিল তো নাকি? মুসলিম শরীফ এটা দলিল তো নাকি? দলিল মানতেই হবে। কেন? যুক্তি দে ইবলিসে, দলিল দে ইসলামে। কথা ঠিক না? একটার নাম হচ্ছে যুক্তি, আর একটার নাম কি? দলিল। যুক্তি মানে মুসা আলাইহিস সালাম বলছে, উম্মত, আমি কি মিথ্যা বলি? বনি ইসরাইল বলে না, মিথ্যা বলে না। আমি কি দোষ করেছি? না। আমি কি পাপ করেছি? না। আমার কি কোনো ব্যাপারে অভিযোগ আছে? বনি ইসরাইল বলছে, এই জামানায় যাকে আমরা নিষ্পাপ মনে করি, ওনার নাম মুসা। মুসা আলাইহিস সালাম বলে, হা, নিষ্পাপ হওয়া এটা নবী রাসূলের গুণ। আমি কালিমুল্লাহ, সাধারণ কেউ নয়, নবিউল্লাহ হইয়া এই জমিনে তো শরীফ নিয়ে এসেছে। বনি ইসরাইল বলে, হ্যাঁ আপনি মাসুম, এতে কোনো সন্দেহ? তো বললেন, আমি একটা কথা বললে বিশ্বাস করবানি, আগে বলেন না, শুনে দেখি। কালিম বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এতক্ষণ বলছে কোনো দোষ নাই, পাপ নাই, অপরাধ নাই, মাসুম। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি বনি ইসরাইল বলছে, লান নুমিনা লাকা, আমরা কেউ আপনি মুসার কথায় ঈমান আনবো। এটা আমি বলছি, কোরআন বলছে, আমি কোরআনের বাইরে কথা বলবো না। লান, ওলামায়ে কেরাম আছে, এটা তাকিদ, অবশ্যই লান নুমিনা, আমরা সবাই জমা মুতাকাল্লিম, আমরা কেউ ঈমান আনবো না। কার কথায়? আপনি মুসার
কথায় কালিম বলে আমি তো মিথ্যা বলি না, সে জানি আমি তো ভুল বলি না, সে জানি, এরপরেও ঈমান আনবো। তো মূসা বলে কারণ কি? হাত্তা নারাল্লাহ জাহরাতান, চোখ দিয়ে আল্লাহ দেখি নাই, যেই দিন এই চোখ দিয়ে আল্লাহ দেখবো সেদিন এমনিতে ঈমান নিয়ে আসবো। এটা কে বলতেছে? বনি ইসরাইলে বলতেছে, যেই দিন চোখ দিয়ে কারে দেখবো সেদিন ঈমান। তা আল্লাহ বলে কালিম দাওয়াত দিয়েছ? কালিম বলে দিছি মাওলা। ঈমান আনছেনি? সে একজনও আনে নাই। ওমা তো কেন? সে ওরা বলছে দুই চোখে যদি না দেখে ঈমান আনবে না। আল্লাহ বলে দেখা দিলে হিন্দুও ঈমান আনবে, বৌদ্ধও ঈমান আনবে, ইহুদিও ঈমান আনবে, নাস্তিকও ঈমান আনবে, বেঈমান কেউ থাকবে না। তা আমি আল্লাহ দেখা দিব না, দেখবো না দেখে কারা ঈমান আনে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার বন্ধুবর, আমরা একসাথে ক্লাসমেট আবার, আলহামদুলিল্লাহ। আমার আপনার সকলের যিনি প্রিয়জন ছিলেন, এখনো আছেন, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করেন। সুন্নিয়তের মাঠে এক বিশাল মুজাহিদে মিল্লাত আল্লামা গাজী এম এ মান্নান জিহাদি মুদ্দাজিল্লুল আলী হুজুর কিবলার শাহজাদা, আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর ওলির কি ছেলে, ইবনে ওলি, আমার বন্ধুবর। আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে একসাথে লেখাপড়া করেছি। মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি মুদ্দাজিল্লুল আলী তশরিফ এনেছেন। বড় আনন্দ লাগে যখন বন্ধুরা একসাথে ইসলামের খেদমত করতেছে, আলহামদুলিল্লাহ। একই চেয়ারে বসে যখন কথা বলছি, বন্ধুও কিসে আছে পাশে আছে। এটা আনন্দের বিষয় যে আমাদের ক্লাসমেটের মধ্যে অসংখ্য বক্তা আলহামদুলিল্লাহ সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়, কারণ যেখানে যায় আপন মানুষ পায়, অপরিচিত না, সব কি পরিচিত, যাদের সাথে ছোটকাল থেকে বড় হয়েছি, একসাথে কথা বলে বড় হয়েছি, মানসিকতা একরকম। সুতরাং আর গেলে ওই যে আনইজি লাগে, সংকুচবোধ লাগে, এটা আর লাগে না। কেন? গিয়ে তো অপরিচিত মানুষ পাই নাই, সবগুলো তো পরিচিত মানুষই পাইছে। কথা ঠিক না? এখানে টুপি দেখেও অনেকজন আমার পরিচিত মনে হচ্ছে। কি দেখে? অনেক সময় টুপি দেখে মানুষ চিনা যায়। কি দেখে মানুষ চিনা যায়? টুপি দেখে। আমি টুপি দেখে অনেককে মানুষ চিনতেছি। যদি বলেন কেমনে, কারণ ওই টুপির সাথে আমার একটা কানেকশন আছে, সেই জন্য আমি চিনি অনেকজনকে, টুপির জন্য চিনি। তো এরকম অনেক পরিচিত মানুষ আছে যাদেরকে দেখলে মনে হচ্ছে আমি 2500-এ নাই, আমি চট্টগ্রামে আছি, আলহামদুলিল্লাহ, এরকম মনে হচ্ছে, যদি টুপির কারণে। এরকম অনেক অনেক মানুষকে আমি দেখতেছি, মানে যাদের হাসি টুপি এগুলার কারণে মনে হচ্ছে আমি কোথায় নাই, নারায়ণগঞ্জে নাই, আমি চট্টগ্রামে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হাসরের ময়দানে কামলিওয়ালার কদমে আমাদেরকে একসাথে কবুল করে নেয়। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, যে আমার বন্ধু চলে এসেছে, আর মাহফিলও বেশিক্ষণ করার কোনো সুযোগ নাই। আমি ওনাকে বলে আসছি, ভাই তুমি আসছো ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, কারণ ইবনে ওলি যখন আমি কথা শেষ করব তুমি মোনাজাত দিয়ে দিবা। আলহামদুলিল্লাহ চলে আসছে, যখন কাজ কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আমি আবার আনতে বলি নাই, তখন মাহফিল কমিটি বলবে হুজুরে অল্পতে কথা বলি চলে যাওয়ার জন্য বন্ধুরে ডাক দিছে, এটাও বলি নাই, নামও বলি নাই, যাতে করে এটা অভিযোগ না আসে। তা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বেশি ভালো হয়েছে, কারণ কুয়াশার সময় চলছে, আমার অতি দ্রুত শেষ করতে হবে। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা ইসলাম হচ্ছে দলিলের নাম, কিসের নাম? তাহলে বনি ইসরাইল বলছে না দেখলে ঈমান আনবো না। আল্লাহ বলে আমি জীবনে কখনো দেখা দিব না। কেন? দেখলে তো সবাই ঈমান আনবে। যেখানে দেখা আছে সেখানে স্বার্থ আছে, ভালোবাসা কম থাকবে, আর যেখানে দেখা নাই সেখানে স্বার্থ নাই। আমি মালিক, প্রেমিক ঈমানদারের খুঁজের মধ্যে আছি। একটা প্রেমিক লাগবে, কি লাগবে? তো যেখানে দেখা নাই এখানে কি আছে? প্রেম আছে। আমার কামলিওয়ালা আসছে রহমতুল্লিল, সর্বপ্রথম জিনারে দেখছে নাম ওনার আবু বকর। নাম কি? এই জামাদিউল আখির ওনার ফাতিহা শরীফ, উরসে পাক, নাম ওনার আবু বকর। নাম ওনার কি?
এখানে অনেক তরিকতের মানুষ আছেন যাদের সিলসিলায় সিদ্দিক আকবর আছে না? আছে সিদ্দিক আকবর। আপনাদের অনেকের তরিকতের মূল আছে, সিদ্দিক আকবর বলা হয় ওনাকে। দেখলেন প্রথমে উনি দাঁড়িয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে চোখের পলক নবী থেকে সরছে না। আমার রাসূল বলেন, আবু বকর এত মুহাব্বত, এত আদব, এত ভালোবাসা নিয়ে কি দেখছেন? আমার নবীকে আবু বকর বলছেন, নবী গো চিনেছেন আমারে? তোমারে না চিনলে চিনবো কারে? সারা ওয়ার্ল্ডের কোটিপতির নাম যদি আসে, 1 2 3 জিনার নাম, ওনার নাম আবু বকর। আজ রাস্তায় দাঁড়িয়ে 2 চোখ দিয়ে নবী দেখছে। কামলিওয়ালা বলে, কি দেখো? আমি যেহেতু ব্যবসায়ী, অনেক রাষ্ট্রে আমি সফর করেছি, এই চোখ সূর্যের কিরণ দেখেছে, কিন্তু চোখ বলছে আর দেখবো না। এই চোখ পূর্ণিমার চাঁদের হাসি দেখছে, চোখ বলে আর দেখবো না। এই চোখ তারকারাজির ঝিকিমিকি দেখেছে, চোখ বলে আর দেখবো না। এই চোখ বিশ্বের সমুদ্রের অনেক সুন্দর বীচ দেখেছে, চোখ বলছে আর দেখবো না। এই চোখ এই দুনিয়ার সবুজ শ্যামল বাগান পাহাড় দেখেছে, চোখ বলছে আর দেখবো না। আমার কামলিওয়ালা বলে, আবু বকর তোমার চোখ কি দেখতে চায়? সান্নাসরু ইলা ওয়াজহিক, চোখ আর কিছু দেখবে না, এই চোখ শুধু আমার নবীর চেহারা দেখতে থাকবে। তাহলে একটু গভীর তকবীর। এখন দিনে সময় কম। এখন আসলে সামনের দিকে যায়, তকবীরে জমা রাখো, ফিলিস্তিনে দিতে হবে। এখন সামনের দিকে আসি, তকবীর লাগবে তো কোথায়? মসজিদ আকসা লাগবে আর কি। যাইতে হবে না? যাইতে হবে। স্বাধীন করতে হবে না? এমনি শুধু বসে বসে বিরিয়ানি খাইলে হবে না, মাঠে নামতে হবে। তো কোথায়? মানে তকবীর বড় জিনিস বন্ধু, তকবীর বড় জিনিস। হ্যাঁ, তাকবীর বড় জিনিস। আমরা তো মাহফিলে বসে বসে তাকবীর দিয়ে আস্তে করে কি হয়ে যায়, চলে যায়। খালেদ বিন ওয়ালিদের এক তাকবীরের চোটে ইসলামের বিজয়ের পতাকা উঠে গেছে। তাকবীর বড় বড় জিনিস। অনেকে তখন তাকবীরের সাইজ করতে বসে আছে, মাইনাস করতে বসে আছে। না, তাকবীর মাইনাস করবেন কেমনে? যেখানে আল্লাহর নাম মাহবুদ হিসেবে থাকবে, সেখানে আমার নবীর নাম মাহবুব হিসেবে থাকতে হবে। আমি আসতেছি একটু করে, আমি সেজন্য সামারি নিয়ে আসতেছি, একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি যেখানে ছিলাম, সিদ্দিক বলছে 2 চোখ দিয়ে শুধু কি দেখবো? নবী দেখবো। কান যদি তাকে সোনার মদিনার জিয়ারত যদি নসিব হয়, আমার কামলিওয়ালার পাশে যিনি আছে ওনার নাম সিদ্দিকে আকবর, আমার নবীর পাশে। কান যদি তাকে, আবু বকরকে জিজ্ঞেস করবেন, আবু বকর 1400 বছর তো চলে গেছে, আপনি এখন কি করতেছেন? কান থাকলে আপনি শুনবেন। আবু বকর বলছে, মক্কায়ও দেখেছি, মদিনায়ও দেখেছি, হিজরতও দেখেছি, 1400 বছর দেখতে আছি, 7 মিটে নাই। আমি আবু বকর এখনো তোমার নবীর দিকে তাকায় আছি। আমি এখনো তোমার নবীর দিকে, কারণ 7 মিটে নাই নবী দেখার, এখনো দেখতেছেন সিদ্দিকে আকবর। কাকে? রহমতুল্লিল। তো ওনাকে বললেন, আবু বকর একটা কথা বলতাম। সিদ্দিক বলে, শুধু একটা বলবেন নবী গো? আমি তো গর্দানটা হাসতে হাসতে দিতে রাজি আছি, 1000টা বলেন। আমার কামলি বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো প্রশ্ন নাই। ডানেও তাকাই নাই, বামেও তাকাই নাই, পিছনেও তাকাই নাই। বললেন, আমানতু বিকা, নবী গো আমি আপনার কথায় এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি। আমার রাসূল বললেন, আনা রাসূলুল্লাহ, তিনি বললেন, আমানতু বিকা, ঈমান নিয়ে আসছি। সে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার সিদ্দিক বলে, এগুলো আবার কি? জীবনে তো শুনি নাই। আমার কামলিওয়ালা বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা কোরআনে কারীম। জিহ্বা আমার ছিল, কথা তো মালিকেরই ছিল। আমার সিদ্দিক বলে, আমানতু বিকা, ঈমান নিয়ে আসি। আমার নবী বললেন, ও আবু বকর, আমার মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বললেন ঈমান আনবো না
যতক্ষণ আল্লাহরে না দেখি, তুমি তো আল্লাহ দেখো নাই, তো এক আল্লাহর প্রমাণ চাও নাই কেন? তুমি রসুলের মুজিজা খুঁজো নাই কেন? কোরআন যে কালামুল্লাহ, ডকুমেন্ট চাও নাই কেন? আবু বকর বলে আল্লাহ দেখা লাগবে না, নবী দেখেছি, সবচেয়ে বড় দলিল হয়ে গেছে, আর দলিলের দরকার নাই, বিনা দলিলে ঈমান নিয়ে আসে। তা আল্লাহ এর উত্তরে বলতেছেন, আল্লাহ এটার উত্তর হচ্ছে মুসা আপনার উম্মত কি ঈমান এনেছে? কালিম বলি ঈমান আনে নাই। কেন আনে নাই? সে ওরা বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, চোখ দিয়ে আল্লাহ না দেখলে ওরা নাকি ঈমান আনবে না। আল্লাহ বলে কালিম শোনো শোনো, তুমিও দাওয়াত দিয়েছো, তোমার উম্মত বলেছে আল্লাহ না দেখলে ঈমান আনবে না। আমার হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়াও দাওয়াত দিয়েছে, কিন্তু উম্মত কি বলেছে জানো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বিল গায়ব বিল গায়ব, আল্লাহ দেখি নাই সমস্যা নাই, নবী দেখছি তো সব দেখা হয়ে গেছে। আল্লাহ বলছে আমাদের প্রশংসা করছে, আমার নবীর উম্মত কেমন কোয়ালিটিপূর্ণ উম্মত জানোনি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা বলে নাই লা নুমিনা বলে নাই, তারা ইউমিনুনা, তারা ঈমান আনছে বিল গায়ব, না দেখে না দেখে। কেন? আমার হাবিবের উম্মত প্রেম বুঝে গেছে, হাবিবের উম্মত জানে দেখলে স্বার্থ থাকে, না দেখলে ভালোবাসা থাকে। এই আল্লাহ প্রেমিক গুলো করছিল, কিগুলো করছিল? প্রেমিক প্রেমিক করছে, এই প্রেমিকরা আল্লাহ কবুল করছে। এবং গভীর মনোযোগ, আমি কোরআনের মধ্যে সূরা জিলজালের মধ্যে আপনাকে নিয়ে গেছিলাম। তাহলে আল্লাহ মেসেজ দিচ্ছে, মায়ের পেটে যেরকম জিন্দা, কবরেও সেরকম জিন্দা, এতে কোনো সন্দেহ। এখন আপনি বলবেন হুজুর কবরের ভিতরে জিন্দাটা একটু বুঝাই দেন, কবরের ভিতরে জিন্দাটা একটু কি করে দেন। আমার কামলিওয়ালা বলছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ, বুখারীতেও আছে মুসলিমও আছে। রহমতুল্লিল আলামিন বলছেন, ইন্নাল আবদা ইজা উদিআ ফি কবরিহি, কাফন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, তারপর কি দিতে হবে? দাফন দিতে হবে। ইন্নাল আবদা, যে কোনো বান্দা মরার পর যখন উদিয়া ফি কবরিহি, তাকে যখন কবরে রাখা হয়, কবরে যখন কি হয়, তখন কবরের উপরে কি দেয়? মাটি দেয়। মাঝখানে কোনো ছিদ্র আসেনি, কোনো দেওয়াল আসেনি, কোনো জানালা আসেনি, কোনো তো দেওয়ালও নাই, ছিদ্রও নাই, জানালাও নাই। তো মাটি দেওয়ার পর জিয়ারত করে বাবা, চাচা, মামা, ফুফা, বন্ধু, ওরা কি কবরে দাঁড়িয়ে থাকে না চলে যায়? চলে যায়। তা হাদিস বলছে ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, যারা তাকে মাটি দিয়েছে তার সঙ্গীরা চলে যাচ্ছে। তাওয়াল্লা মানে পিঠ দিয়ে যাওয়া, কে দিয়ে যাওয়া? এইভাবে তো যায় না, কিভাবে যায়? তো এই যে চলে যাচ্ছে, এটা কবরের উপরে, কবরের, কিন্তু কবরের ভিতরে কোনো জানলা আছে, দরজা আছে? আমার কামলিওয়ালা বলে ওই বান্দার পাওয়ার এত বেশি বেড়ে যায়, ফাইয়াসমাউ কারআ নিআলিহিম, কবরের ভেতর থেকে সে নিজের কানে শুনতেছে তার বাবা, চাচা, মামা, ফুফা যে চলে যাচ্ছে, জুতার টাক টাক আওয়াজ কবরের ভিতরে শুনতে পাচ্ছে। এটা আমি বলি না, বুখারী মুসলিম বলছে, আমি আরবি বলার দরকার নেই, তার বলছি কেন? ওই মিলাইতে পারার জন্য। আবার আপনি যাইয়া মোহতামিম সাহেবকে জিজ্ঞেস করবেন যে হাসান হাজার একটা আসছে, ও বলতেছে নাকি কবরের ভিতরে মুর্দা জুতার আওয়াজ কি করতে পারে, শুনতে পারে। আবার উনি যদি গরমই বলে শিরক বেদাত, তখন আর জামিলা বাজে যাবে না? তো আমি সেই জন্য আরবিগুলা বলছি যেন বুখারী মুসলিমে মিলাইতে পারেন, কারণ উড়ে এসে জুড়ে বসি নাই তো, দলিল দিয়ে তো বসছি, সুতরাং দলিলের জোর আছে। কি আছে? দলিলের জোর আছে। সেই জন্য আমি আরবি বলছি যেন আপনি ওনাকে বুঝাইতে পারেন। উনি এভাবে বলছেন, নাই প্রমাণ করেন, তো উনি হয়তো নাই প্রমাণ করবে। আর যদি থাকে তাহলে ওনার দায়িত্ব হচ্ছে উনি যে ভুল মেসেজ জাতিকে দিছে তার থেকে ফিরে আহলে সুন্নাত ওয়াল জামাতে যোগ দেওয়া দায়িত্ব। এটা আমি জোর করে না, দায়িত্ব এটা। ফাইয়াসমাউ কারআনিয়ালিহিম, ভিতরে কি শুনতেছে? জুতার আওয়াজ। ইয়াসামিয়া ইয়াসমা মানে শোনে, নিয়াল মানে জুতা, কারা মানে আওয়াজ। তো ফাইয়াসমাউ কারআনিয়ালিহিম, সাধারণ বান্দা মরহুম ভিতরে
উপরের যদি জুতার আওয়াজ শুনে আপনার নবী কি উম্মতের সালাম শুনতে পায় না? আজকে আমাদেরকে কি শিখানো হচ্ছে? আমাদেরকে বলতেছেন তোমার নবী মরি ফুঁসি গেছে, সালাম দিলে শুনে না। আর আমার নবী আমি না, আমি না, আমার সাধারণ উম্মত কবরে গেলে কবরের উপরে মানুষ হাঁটছে, তার জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছে। এখন জুতার আওয়াজ না শুনতেছে, এমন ভাবে শোয়াইছেন, বসার কোনো জায়গা আছে? শোয়াইছেন কিভাবে? সোজা তো নাকি? এরপর বাঁশ দিছেন, চাটাই দিছেন, তারপর কি দিছেন? মাটি। লড়াচড়া করার কোনো সুযোগ আছে? আমার নবী বলছে ফাআতানে মালাকান, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? নাম কি? মুনকার। একজন ডানে ধরে, আরেকজন ফাইয়ুক ইদানিহি, তার শোয়া থেকে বসায়। শোয়া থেকে কি করে? বসন্ত জায়গা ছিল না, হইল কেমনে? সেজন্য কবর এটাকে আপনি মনে করিয়েন না মরি ফুঁসি গেছে মনে হয়, না না না, কবর আর কবর না, এটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। লাইট না থাকলে মাহফিলে বসবেন? অন্ধকারে মাহফিলে বসবেন? মানুষ অন্ধকারকে কি পায়? এগুলারে ভাড়া দিয়েছেন আমার বসতে কিসের জন্য? বেশি ডিস্টার্ব দেখলাম যে তোমাদেরকে ভাড়া দিয়েছি না আমি। এখন সামনের দিকে যায়, অন্ধকারে মানুষ বসে। তুমি তুমি এসে আসো, এসে আসো, এটা এটা ওটা দিকে আসো, এদিকে আসো, একজন এদিকে আসো। এত বেশি ডিস্টার্ব করে, আসেন। ফোলা পায় না, এত সমস্যা, অসুবিধা নেই, বাচ্চাই তো কথা বলবে, মাঝে মাঝে একটু শাসন করতে হয় আর কি, সমস্যা নেই। আমরা ওই বয়সে অনেক দুষ্টামি করছি না, করছি, একটু চোখ লাল করলে মানে কথাটা বন্ধ করবে। আবার আপনারা মাইটটা দিয়ে ফেলিয়েন না, আবার দরকার নাই, মারিয়েন না। আদর করে কি করতে হবে? বড় করতে হবে। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন। তাহলে এখন কবরে বসে ফেলছে, কবরে কি হয়ে গেছে? তো এখন অন্ধকারে আপনি জীবনে বসবেন, কবরে কি লাইট আছে, ফ্যান আছে, এসি আছে? কিছুই নাই। এখন দুজন ফেরেশতা আপনার ধরে আছে। নাম কি? মুনকার। দেখতে কি সুন্দর, নানা আসওয়াদান, বড় ভয়ঙ্কর। হাতে আবার কি আছে? লাঠি আছে। ধরছে ডানে আর বামে, ফালানোর কোনো সুযোগ আছে? বাংলাদেশ থেকে না মালয়েশিয়া দুধ দিছেন, কিন্তু কবর থেকে দুধ দিবেন কেমনে? আর দড়িয়েছে দুইজনে, চিল্লাইয়া বলতেছেন বাবা। মুনকার নকির বল না চিল্লাইস, এখানে তোর বাপ আসবে না। হঠাৎ বলেন মারে, আমি অন্ধকারে ভয় পাই, শাড়ির আঁচলটা দাও না। মুনকার নকির বলে এটা কবর, এখানে মা আসে না। বন্ধুরে ডাকলেন, বন্ধুরে পান নাই। বউরে ডাকলেন, বউরে পান নাই। সন্তানরে ডাকলেন, সন্তানরে পান নাই। চিল্লাইয়া উঠছেন আমি অন্ধকারে বড় ভয় পাই। হঠাৎ আপনার পিঠের উপর কে যেন হাত দিছে। আপনি বললেন কে রে? তখন পিছন থেকে বলছে ভয় লাগছে বুঝি? আমরা বললাম হ্যাঁ বেশি ভয় লাগছে। মা তোর আসে নাই? আমি বললাম আসে নাই। বাবাও আসে নাই? আমি বললাম আসে নাই। বন্ধুও আসে নাই? আমি বললাম আসে নাই। সন্তানও আসে নাই? আমি বললাম আসে নাই। স্ত্রীও আসে নাই? আমি বললাম আসে নাই। তো কি অবস্থা তোর? আমি বললাম আনা আখাফ সিদ্ধান, আমি বড় ভয় পাচ্ছি। আমার পিছন থেকে বলছে লা তাখাফ, ভয় পাস না, যেখানে কেউ আসে নাই, আমি কামলিওয়ালা নবী রওজায় থাকতে পারি নাই, তোকে দেখার জন্য তোর কবরে চলে এসেছে। তাহলে রাসূল কবরে আসবে কি আসবে না? আসবে বন্ধু। ওই নবীর কথা বলি, যে নবী কবরে আসবে। কার কথা বলবো আপনাকে? কার কথা বলবো বন্ধু? অনেকে বলে হাসান আজহারী শুধু নবীর কথা বলে কেন? আমি বলি এই জন্য বলি, আমার কবরে আমার বাপ যাবে না, আমার কবরে আমার রহমতুল্লিল আলামিন যাবে। আমার কবরে কোনো ইউটিউব বক্তা যাবে না, আমার কবরে মদিনাওয়ালা আসবে। তো আমি ওই নবীর কথা না বলে কার কথা বলতাম? কথা ঠিক না? তো রসুল যখন দাঁড়ায় আছে, মুনকার নাকির বলতেছে মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু, হাজা মানে কাছে, হাজা মানে কাছে, জালিকা মানে দূরে। সেই যে জাতটা আসছে, নাম তার মুহাম্মদ, থাকতে পারে নাই মদিনায়, তোর কবরে চলে আসছে। ওনার সামনে বল এই নবীর ব্যাপারে দুনিয়ায় তুই কি কি বলছিলি? কুনতা তাকুল মাজি ইস্তেমরারি, ফাস্ট কন্টিনিউয়াস, অতীত চলমান। 30, 40, 50, 60 বছর যে ছিলি কবরে, কখনো ফেসবুকে লিখছস, কখনো চায়ের দোকানে বলছস, কখনো মসজিদের মিম্বরে বলছস, কখনো মাহফিলের মঞ্চুটি বলছস। তো নবীর সামনে বল
নবীর সামনে মরা বলতে পারবেন নি? কবরে নবী, দেখি দেখি আমার বিষয় কবর, কবরে নবী দাঁড়ায় আছে, নবীজি আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কি বলতে পারবেন এটা মরা? পারবেন? এটা অশিক্ষিত? পারবেন? মূর্খ? পারবেন? পাওয়ারলেস? পারবেন? উনি দাড়ি পাল্লায় ফেল ফেল করবে? পারবেন? পারবেন না, নবীর সামনে আপনি পারবেন না। তা আমি হাসান বলছিলাম, বন্ধু আমার, কবরে নবীর সামনে দাঁড়িয়ে যেই শব্দগুলো বলা যাবে না, ওই শব্দগুলো এই দুনিয়ায় বলার কোনো দরকার নাই। আমি কি ফ্যাঁস বাজা দিলাম? আমি বললাম যে যেটা তুমি কবরে বলতে সেটা কবরের উপরেও বলার। এখন আশেক নবী চিনবে কি চিনবে না? নবী দেখে নাই, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী করতেছে, কি দেখে নাই? নবী দেখে নাই, করতেছে কি? মহা পবিত্র ঈদে। তো কবরে গেলে নবী চিনবেন না? চিনবেন কি? তা চিনবেন তো, কেন দেখেন নাই? প্রেমে পড়ে গেছেন, বলবেন এটা আমার আঁকা আসছে, এটা আমার আঁকা আসছে, এটা আমার মনিব আসছে, এটা ইমামুল আম্বিয়া আসছে, এটা রহমতুল্লিল আলামিন আসছে, এটা উম্মতের কান্ডারি আসছে, এটা শফিউল মুজনবিন আসছে। চিনতে দেরি, আপনার চোখের সামনে জাহান্নাম নিয়ে আসবে। বুখারী শরীফ বলতেছে, নবী চিনতে দেরি, চোখের সামনে কি? জাহান্নাম। বলবে এটা কি? না জাহান্নাম আনবে। এটা কি? আপনি বলুন আন্নার। কি জ্বলে? আপনি আগুন জ্বলে। নাম কার? দেখবেন আমার আপনার। কিরে তোর নাম জাহান্নামে কেন? চোখ দিয়ে পানি চলে আসছে। নামাজ কিছু পড়ছিলাম, মালিক কবুল করে নাই মনে হয়। রোজা কিছু রাখছিলাম, মালিকের দফতরে কবুল হয় নাই মনে হয়। মাহফিলেও গিয়েছিলাম, মালিক মনে হয় এটাকে অ্যাকসেপ্ট করে নাই মনে হয়। তখন মুনকার নাকির হাসি দিয়ে বলে, পাগল, নবী চিনলে কি জাহান্নামে যায়? কাদে আবদালাকা, তুই আসলে জাহান্নামে ছিলি, নবী চিনার কারণে জাহান্নামের নাম কেটে দেওয়া হলো, তোর জান্নাতি বানিয়ে দেওয়া হলো। এটা বুখারী শব্দ বলছে, কাদে আবদালাকা, তোমার কবর রাউদাতুম মিন রিয়াদিল। এখন গেছেন, নবী চিনেন নাই, নবী, তারা কি বলবে? আমার রাসূল, তারা কি বলবে যারা আমাকে চিনে না? তারা কি বলবে? তারা শুধু এতটুকু বলবে, মানুষ যাই বলতো আমিও তাই বলছি। ওরা শুধু বলবে কি, মানুষ যা বলতো আমিও। তো মানুষ বলছে মুরক্ক, আমিও বলছি মুরক্ক। মানুষ বলছে মরা, আমিও বলছি মরা। মানুষ বলছে নারীর সালাত বাদ দিয়ে দাও, আমিও বলছি বাদ দিয়ে দাও। আমরা মানুষ বলছি ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, আমিও বলছি কি ফালতু স্লোগান। আমি চিনি নাই এই নবীর লা আদরি। মানুষ যা বলছে আমিও তাই বলছি। জান্নাত নিয়ে আসবে। কি নিয়ে আসবে? এটা কি? মা হাজি সাল জান্নাহ। নাম কার? আমার। তোর নাম জান্নাতে? হ্যাঁ। কেন? আমি তাহাজ্জুদ পড়ছি না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, আমি কোরআনের তাফসীর করছি না, আমি রাস্তাঘাটে মানুষকে ইসলামের দিকে রাখছি না। তখন হচ্ছে তাই নাকি? হ্যাঁ। তা আমি যদি জান্নাতে না যাই, জান্নাতে যাবে কে? সে বলতেছে আমি যদি জান্নাতে না যাই, মন কারণ কি বলে, ভালো বলছস, কারণ কপাল তো দাগ বানাই ফেলছস। কপাল কি বানাই ফেলছস? হ্যাঁ, দাগ বানাই ফেলছস, ভালো করছস। তো তোর নাম জান্নাতে, তোর নাম কোথায়? কিন্তু আফসোসের বিষয়, যে নবী চিনে না সে কেমনে জান্নাতে যাবে? যে নবী চিনে না সে কেমনে? না, কাদা আবদালাকা, জান্নাতের নাম কাটিয়ে দিলাম, তুই জাহান্নাম দিয়ে দিলাম। হুফরা, জাহান্নামের আগুনের কূপ হয়ে যাবে। সূরা হুজুরাতে আল্লাহ বলছে, আমার নবীর শানে যদি একটা বিয়াদবি করা হয়, আনতা বাতা আমালুকুম, পুরা জিন্দেগির আমল বরবাদ করে ফেলবো। ঘোষণা কার? আনতা বাতা, মিটাই ফেলবো ডাইরেক্ট। আমালুকুম মানে তোমাদের জীবনের সমস্ত আমল 1 মিনিটে কি হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেও পারবি না। আমল যে চলে গেছে এটা তুমি কি করতে পারবে না। তুমি তো মানুষের জান্নাত দিতে আসো, তুমি নিজে জান্নাত দিতে আসো, কিন্তু তোমারও জান্নাত। এরকম অনেকে মানুষের জান্নাত দেয় না? আছে না? নাই? আছে। অনেকের জান্নাত দেয়, সার্টিফিকেট দিচ্ছে তো অনেকে। কিসের কিসের সার্টিফিকেট? জান্নাতে। সে মানুষের জান্নাতে সার্টিফিকেট বিলি করছে। আর আল্লাহ বলছে আনতা বাতামালুকুম, তোর আমল যে কোন দিকে জিরো হয়ে গেছে,
তুই তো নিজেও বুঝতে পারিস নাই, তো তুই যেখানে জাহান্নামে যাবি, তুই অন্যরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে কি হবে? কথা ঠিক না? তাহলে এটা কবর, এটা কি কবর। এখন মায়ের পেটে ছিলেন কয় মাস? 10 মাস। কয়দিন? জিন্দা না মরা? তো মায়ের পেটে ব্যথা উঠছে কি উঠে নাই? এটার নাম কি? প্রসব বেদনা। এটার নাম কি? তো এলাকার নারীরা বলে সন্তান হবে। কি হবে? তা আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর জমিনে মাটিগুলো কেঁপে উঠবে, কবর কাঁপবে। কেন? ওই মায়ের প্রসব বেদনা যেমন উঠে, জমিনেরও প্রসব বেদনা উঠবে। তো মার প্রসব বেদনা উঠলে কি হয়? সন্তান আর পেটে থাকে না, জমিনে চলে আসে। আল্লাহ বলে ওয়াহ রাজাতিল আরদু আসকালাহা, কবর একটা মায়ের পেট। যেদিন কবর কেঁপে উঠবে, সেদিন তুমি আর কবরে থাকবা না, কবর ধরে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দেবে। তাহলে কবর থেকে উঠবেন কোথায়? হাসরে। এই প্রসব বেদনা উঠবে, এটার নাম কিয়ামত। এটার নাম কি? কিয়ামত। এর নাম কি? প্রসব বেদনা। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, উঠবেন কোথায়? হাসরে। আমার কামলিওয়ালা বলছেন সব আওয়াজ উঠবে নফসি নফসি নফসি। আমার কামলিওয়ালারে আল্লাহ বলবেন জিবরাইল, আমার নবীটার একটু জান্নাতে নিয়ে আসো। কোথায় নিয়ে আসো? জান্নাত। আমার কামলি বলছে আউয়াল, প্রথম ব্যক্তি আমি যে জান্নাতের দরজায় টাক টাক করে আওয়াজ করব। ভেতর থেকে আওয়াজ আসবে মান আনতা। আরে সবাই নফসি নফসি করছে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তাক। আপনি কে যে জান্নাতের দরজায় টাক টাক করছেন? কামলিওয়ালা বলে আনা রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ। অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে। ভেতর থেকে আল্লাহ বলবে হাবিব ভেতরে আসেন, রহমান আপনাকে অভিনন্দনের জন্য ইন্তজার করতেছেন। প্রথম জান্নাতে ঢুকবে রহমতুল্লিল আলামিন। তো আল্লাহ বলবে জিবরিল, আমার নবীটা যখন ঢুকে গেছে, আমার আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী, এগুলো সূর্যের গরমে নফসি নফসি করতেছে, ওদেরকে জান্নাতে নিয়ে আসো। ওদেরকে কোথায় নিয়ে আসো? প্রথমে ঢুকলেন রহমতুল্লিল আলামিন, এরপর ঢুকলেন নবী রসুলগণ। ঢুকে গেছে, আল্লাহ বলে জান্নাতের দরজা বন্ধ করে দাও। জান্নাতের দরজা কি হয়ে গেছে? নবী রসুল ভেতরে, উম্মত সব। আমার কামলিওয়ালা বলছে হাসরের ময়দানে 120 লাইন হবে। কয় লাইন? কোথায় শুরু কোথায় শেষ এটা বলার কোনো সুযোগ। আমার রসুল বলছে 120 লাইনের মাঝে 80 লাইন আমি নবীর উম্মত থাকবে। 120 লাইনের মধ্যে কয় লাইন? 80 লাইন থাকবে রহমতুল্লিল। এখন সব দাঁড়ায় আছে হাসরের ময়দানে, সব নবী রসুল কোথায় ঢুকে গেছে? জান্নাতে ঢুকে গেছে। আমার নবী কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহ বলে হাবিব আপনি কেন কাঁদেন? আপনি তো জান্নাতের ভেতরে ঢুকে গেছেন, আর তো কোনো টেনশন নাই, আপনি কাঁদছেন কেন? হাবিব বলে দরজা খুলেন, আমি জান্নাত থেকে বের হয়ে যাব। আল্লাহ বলে হাবিব যে জান্নাতে ঢুকে উনি বের হইতে চান না, আপনি কেমন রসুল ঢুকলেন জান্নাতে, বের হবেন কেন? হাবিব বলে উম্মত রে বাইরে রেখে আমি নবীর জান্নাতে থাকার দরকার নাই। উম্মত বাইরে রাখি জান্নাতে থাকার। আল্লাহ বলে জিবরিল দেখছো নি কেমন উম্মতের পাগল দেওয়ানা, এটা জান্নাত থেকে বের হয়ে যেতে চায়। হিসাব নিকাশ পরে করব। 120 লাইনের মধ্যে 80 লাইন যেগুলো নবীর উম্মত আছে, এগুলো লাইন ধরে আগে জান্নাতে ঢুকাই দাও, যেন আমার নবী জান্নাতের ভিতরে গনে গনে ওনার উম্মত বুঝি পাইয়া যায়। তা আসলাম শেষে যাব কোথায়? আগে। এটার নাম হচ্ছে উম্মতে মুহাম্মাদি। কথা আমার শেষ। বাস আমি বলতে চাইছিলাম হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা মনে আছে নি? মাছের পেটে বলছে লা ইলাহা, কেন? আল্লাহরে রাজি করার জন্য। ঠিক একই ভাবে যদি বলেন লুকমান আলাইহিস সালাম, উনিও বলেন আমি মালিকরে রাজি করতে চাই। যদি বলেন মালিক রাজি হও, আপনি আমি মাহফিলে আসলাম বললাম মালিক রাজি হও, আর আমার মালিক বলছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ রাজি হোক।
আল্লাহ বলে আমার নবীটা যেন রাজি হয়ে যায়। সবাই বলে আল্লাহকে রাজি করতে চায়, আর আমার আল্লাহ বলে আমার নবীটার রাজি করতে চায়। সেই জন্যই আমার নবী বলছে, আমি কে চিনোনি, মান আতা আনি, যে আমাকে অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আমারে অনুসরণ করে নাই, আল্লাহর অনুসরণ করে। ওয়ামান আসানি, যে আমারে কষ্ট দেয়, সে আমারে কষ্ট দেয় নাই, ফাকাদ আসা আল্লাহ, সে আল্লাহরে কষ্ট দিয়েছে। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী। বুখারী 27তম পারা, আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী। নবীর কেমনে, যে আমার কদমে আসছে সে জান্নাতে চলে গেছে, যে আমার কদম ছেড়ে দিয়েছে সে জাহান্নামে চলে গেছে। তাহলে জান্নাতি জাহান্নামী চিনার জন্য মিকদার হচ্ছে রহমতুল্লিল আলামিন। নবীর কাছে আসলে জান্নাত, নবীকে বাদ দিলে জাহান্নাম। আজকের মাহফিল থেকে সামারি হচ্ছে, ফলাফল হচ্ছে, যে নবীর কদমে সে কোথায়, এটার নাম আহলে সুন্নাত। যে নবীর কদম ছেড়ে দিয়েছে সে কোথায়, এটার নাম খারেজি। এটার নাম কি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন।